হাজার শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সবটা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী অগ্রসর হত্যাকাণ্ডের বিচার। আমরা সন্দেহের চোখে দেখবো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, ইনক্লুসিভের যে ভয়াল এখন দেওয়া হচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, 2014 সালে যখন 51টা আসলে কোনো ভোট হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি ফিরে রেখে এর সবকে বন্দি করে রেখে একজন দাবি বিরোধী থাকলে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? সেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সবটা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী অগ্রসর হত্যাকাণ্ডের বিচার হয় নাই, হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে গুম খুন হত্যা এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নাই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিবন্ধনে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে হস্তক্ষেপ করেছেন, সেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন প্রাথমিক দপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখে পদত্যাগ করতে দেশে এত অন্যায় অধিকার, এত খুন খুন হত্যা হয়েছে, এত সমান প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সার্টিফিকেট দেখি না পদত্যাগ করতে। একটা চ্যানেল আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকে দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটা চাপার একটা গণতান্ত্রিক সমাবেশের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে উন্নতর সংস্কার বেড়ে রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা করে দাঁড়াবেন না। আমার রাজনীতিবিদ আপনারা যারা আছেন
আপনারা আওয়ামী লীগটা করতে আসতে পারেন না। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, যেটাকে তার জীবন উপরে সেই কাজটা পাওয়া আছে। জামাতুল ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্যে দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে